গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকের কোনো ভিডিও করিনি, আজকে ভিডিও করছি আবার। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 11:20। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলা উঠে ওদেরকে সকালবেলা পাঠিয়ে টাটিয়ে দেওয়ার পরে ল্যাদ খাচ্ছিলাম, তো ভিডিও আর অন করিনি। বন্দনা দিয়ে আজকে আসবো কি আসবোটা করে এসেছে। আজকে আমার বউ ভাত আছে, কিন্তু বন্দনা দিয়ে তো ওরা যাচ্ছে, কিন্তু আমাদের যাওয়াটা কোনো ঠিক নেই, কারণ মিস্টার ঘোষ তো খড়গপুরে রয়েছেন। এবার উনি ওখান থেকে আসবেন, এসে যাবেন, অনেকটা টাফ সিচুয়েশান। তো ওই জন্য আমাদেরটা নায়ের খাতাতেই ধরা আছে। এখন এই সমস্ত হেলিয়ে দুলিয়ে নিয়ে এখন জলখাবারের ব্যবস্থা করছি। চাউমিন হচ্ছে, এগ চিকেন দিয়ে, আর মাছ ছিল 5 পিস, সেই মাছটার ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। বন্দনা দিয়ে সমস্তটা কেটে নিয়ে ওই যে বা রান্নাঘরে গেছে। আর আবার গতকালকের রবিবার দিন আমরা যে বিয়েবাড়িতে গেছিলাম, আজকে সকালে সেই ভিডিওটা ছেড়েছি আমি, কিন্তু অনেক ছোট হয়ে গেছে ভিডিওটা। তো দিদিভাইরা রাগ করে আমি জানি। আমি চেষ্টা করব এই ভিডিও বড় করার, আর যদি যাই বিয়েবাড়িতে অবশ্যই করে তো সেটা শেয়ার করবই, কিন্তু আপাতত তো না যাওয়ার চান্সটাই বেশি। আমি মোটামুটি রোজ ভিডিও করছি, 10-12 মিনিট দিচ্ছি, কিন্তু কালকের ভিডিওটা মানে বিয়েবাড়ির ব্লগটাই একটু ছোটো হয়ে গেছে। আসলে হয়েছে কি, বদলাদি ছিল না, এবার সকাল থেকে নিয়ে একা হাতে সমস্তটা সামলাতে তো যার জন্য একটুখানি একটু নুন দিয়ে দাও, বন্দনাদি ছিটবে না, তো যার জন্য একটুখানি মানে আমি হিসাব পাইনি, তাল পাইনি, এটাই হচ্ছে গণ্ডগোল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সেই যে বিয়েবাড়ি থেকে আসার পরে গলায় কানে কিচ্ছু পরিনি, খুলে রেখেছি, যেটা খোলাই রয়েছে, কিচ্ছু পরিনি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর বিয়েবাড়ি গেলে পরে তো অবশ্যই সেটার ভিডিও তোমাদের সামনে আসবে। কে আসছে? কোথায়? বেলু স্টেশনে নেমেছে। কটার ট্রেন কটায়? তাহলে ও আবার কটার ট্রেন পাবে? তাহলে আবার কটার ট্রেন পাবে? বদরাতির মেয়ে আসছে। অ্যাকচুয়ালি আমার ব্লাউজটা, যেটা আমি বৌভাতে পরার কথা ছিল, তো সেই ব্লাউজটা 10 হাত ঘুরে লাস্টে গেছে বন্দনাদির মেয়ের ওখানে, কারণ কিছুতেই আমি এখানে কাউকে পাচ্ছিলাম না যে ওটাকে একটু অল্টার করে বাড়িয়ে দেবে কাপড় দিয়ে। যাই হোক শেষমেশ ওই বন্দনাদির মেয়ের ননদের কাছে দেওয়া হয়েছে, সে বাড়িয়ে দিয়েছে মেবি, আশা করছি। দেখা যাক, আসুক, দেখবো, পরে দেখতে হবে ঠিকঠাক আছে নাকি। তো দেখো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, কালকের ভাত ছিল, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আর এদিকে লাল শাকটা হয়ে গেছে। আচ্ছা, সানি কিন্তু খেতে খেতে ভিডিও একদম করতে চায় না, ঠিক আছে? ওর নাকি, তো রানী জিনুকে তো খাইয়ে দিলাম। বন্দনাদি আর বন্দনাদির মেয়ে এসেছিলো অ্যাকচুয়ালি আমার ওই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, তোমাদের বললাম না, তো ওই ব্লাউজটা দিতে এসেছিলো। তো বেচারি এসে না খাইয়ে ছাড়া যায়? তো একগাল ভাতও খেয়ে গেল, সকালেই এসছে। তারপরে কোর্টের লাইনের ট্রেন তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো ওই খাইয়ে দিয়ে আমিও জাস্ট এই মাখা হাতের টুকুর ভাত এইটুকুই খালি খাবো, আর 1 পিস মাছ খেয়ে উঠে যাচ্ছি, আর কিছু খাবো না। যা চেহারা হচ্ছে দিনই, এই হলো ব্যাপার। খারাপ হয়নি মাছের ঝোলটা। আর ওদিকে তো মেয়েটার বৌভাতে যাওয়ার জন্য তো অনেক জয়াজয়ী করছে। দাদা তো মিস্টার ঘোষকে ফোন করেছিলেন, কিন্তু মিস্টার ঘোষেরও সুবিধা অসুবিধাটা দেখতে হবে না, কারণ সে বেচারা সেই 3 ঘন্টা জার্নি করে আসবে, এসে আবার যাবে, আবার আসবে, এসে রেস্ট নিতে পারবে না, আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে, অনেক সমস্যা। না গেলে কোনো অসুবিধা নেই। তারপরে সানিলালকে 2টো এক্সাম আছে একসাথে, আর
সানিদের স্কুলে স্পোর্টস আছে 19শে ডিসেম্বর। তো ওদের প্র্যাকটিস হচ্ছে কদিন ধরে, ক্লাস হচ্ছে না, স্পোর্টস প্র্যাকটিস হচ্ছে। তো আজকে মনে হয় 400 মিটার 800 মিটার ছিল, 800 মিটারে সেকেন্ড হয়েছে, 400 মিটারে ফার্স্ট হয়েছে। আর তোদের তো তোদের তো ইয়ে হবে, প্রোগ্রাম হবে, দাদাদের স্পোর্টস আছে। আসলে একটা প্যারেন্টস ডে আছে, তো খুব বড় সড়ো উৎসব হয় ওই সময়। এই হলো ব্যাপার, দেখা যাক। ফাইনাল তো ওদের 19 তারিখে। 800 মিটারের ফাইনালটা হয়ে গেছে, যেটাতে ও সেকেন্ড হয়েছে, আর 400-তে ফার্স্ট হয়েছে। এবার দেখা যাক ফাইনালে গিয়ে ওদের কী ইয়ে হয়। সানি প্রত্যেকবার মেডেল আনে, যখনই যেখানেই স্পোর্টস ইয়ে করেছে কিছু না কিছু পেয়েছে। স্কুলে ওদের সিনিয়রদের এবার থেকে স্পোর্টস এই ফার্স্ট অ্যাটেন্ড করবে। এই হলো ব্যাপার। চলো খেয়ে নিই। খেতে খেতে কখনো আসি না তো, তোমাদের সাথে খুব লজ্জা লাগে খেতে খেতে ভিডিও করা। ওই জন্য সানিটা পুজো করে, সানি বললো মা খাওয়ার সময় বন্ধ করো, পছন্দ করে না অনেকে, তারপর একটু এম্বারেসিংও লাগে। চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো কাজ গুছিয়ে দিয়ে ওই যে জোজোকে নিয়ে একটু ছাদে আসলাম, যে একটুখানি ঘুরে টুরে নিই, হিস্টিস করে নিই। পাখিগুলোকে ঢাকতে এসেছিলাম, কারণ ঠান্ডা এখন পড়ছে, তো বাচ্চা হয়েছে 4টে ছোট ছোট, তো ওদেরকে ঢাকতে এসেছিলাম, ঢেকে ঢেকে দিয়ে গেলাম। আর ইয়ে কী বলে, আরে কাল রাত্রে ঢাকতে ভুলে গেছিলাম। গাছ টাছগুলোতে আজকে জল দিতে হবে না, কালকে জল দিলেই হবে। এবার যাব নিচে গিয়ে দেখি যদি ছোটোটাকে একটুখানি ঘুম পাড়ানো যায়, শোয়ে যদি। সানির স্পোর্টস টোর্স তো আজকে ছিল, ওই জন্য 2 দিন ধরে ফুটবলে যাচ্ছে না, কারণ হাঁপিয়ে যাচ্ছে, ব্যথা করছে পায়। তো আমি ঠিক আছে, অসুবিধা নেই, ও তো একটা খেলা নিয়ে তো রয়েছে। তো চলো নিচে যাই, পরে আবার কথা বলছি। এ মা, আমি তো ক্যামেরাই অন করিনি, এতক্ষণ বক বক করলাম। উইদাউট ক্যামেরা আমি বকে গেলাম এতক্ষণ ধরে, ক্যামেরাটাই অন করিনি, না অন করে এই যে বসে আছি, চালু করে কথা বলা শুরু করে দিয়েছি। তো রেডি হচ্ছি, আর সানি যাচ্ছে না, আগের দিনও যেতে পারিনি, এইবারও যেতে পারিনি, ওর পরীক্ষা পড়ে গেছে। তো যাই হোক, যা চিনুর ঘুম ছাড়ছে না, ঠিক আছে। ও না, বলেছি ওই রেসের কথা বলেছি সেটা। তো এই হলো ব্যাপার। এখন আমি রেডি হই, মিস্টার ঘোষকে বললাম আসুন, না আসলে আমি রেডি হতে পারছি না। তো চলো রেডি হয়নি প্রপার, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ, চিনুও রেডি হয়ে গেছে, আর মিস্টার ঘোষ ওই ঘরে রেডি হচ্ছেন। দেখা যাক কতক্ষণে রেডি হয়ে তারপরে বেরোবো। অলরেডি ঘড়িতে 9:30 বেজে গেছে, তো দেখা যাক। এক জায়গা থেকে এসে আরেক জায়গায় বেরোনো খুব টাফ হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চল আমরা 2 মিনিট ব্রেক নিই, তারপর সরকারি আসবেন, কিছু গান শোনাবেন, তারপর আস্তে আস্তে শেষে ফিরে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। টাইম ওয়েট করে সবাই। अरे तुमने जो देखा है सच्चा है, सच्चा है, जाना है। ओ मैं नहीं, ओ मैं नहीं, लोगों की नजरों ने मुझको यहाँ जो दीवाना है।
আজকে কিন্তু বাকি সমস্ত ভিডিওর দায়িত্ব কিন্তু মিস্টার ঘোষ নিজের কাঁধে নিয়েছিলেন। তো দেখো যে বাড়িটাতে বিয়েবাড়ি ছিল এটা সম্পূর্ণভাবে যেমন ভিনটেজ কার হয় না, সেরকম ভিনটেজ হাউস ছিল একটা, বাবুর বাড়ি এরকম নাম ছিল। এত সুন্দর প্রত্যেকটা কোণা, যেন মনে হচ্ছে সেই সাবিকে আনায় আবার পুরোভাবে ফিরে গেছি। আমি তো ওপরে উঠিনি, আমি তো মানে এতটা মিস করে ফেলেছি। এই দালানটা দেখো, আমাদের পুরনো বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মানে বিশ্বাস করবে না, আমাদের পুরনো যে বাপের বাড়ি আমার ছিল, যেটা তো ভেঙে ফ্ল্যাট করা হয়েছে, সম্পূর্ণ এই রকম ছিল। তো সেটা দেখে আমার ঠিক মনে পড়ে যাচ্ছে। আর ওই যে মিস্টার ঘোষ ক্যামেরাম্যান ফোকাস করছে আমাকে ওপর থেকে। আমি ওইখানে বন্দনা দিদিদের সাথে দাঁড়িয়েছিলাম, কফি টফি খাচ্ছিলাম, তো ওপর থেকে ঠিক ক্যাপচার করেছে। আমি জানি না ও পড়ে গেছে, বাট ভিডিওগুলো পরে আমাকে পাঠালো। আর আমি এত মিস করছি যে ওখান অবধি গেলাম, অথচ আমি ওই বাড়ির ওপরটাতে গেলাম না। এত সুন্দর প্রত্যেকটা কোণা, তোমরা দেখো একবার। এখানে শুধু তাই না, ওরা যে ফ্লোরটাকে করেছে, ফ্লোরটাকেও কি সুন্দর সেই আগেকার দিনের মতন সেই হোয়াইট আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বেশ চৌকো চৌকো। আর দেখো এখানে একটা বড় আয়না আছে, দেখো ওই যে দেখেছো। আর ঝাড়বাতিগুলোও কিন্তু সেম ওই রকমই লাগানো রয়েছে। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে, মানে এটা না পুরো ভুলভুলাইয়ার মতন, কোথা থেকে ঢুকবে আর কোথায় বেরোবে। তো দেখো এই যে ওপরে ঝাড় লণ্ঠনগুলো সেই পুরনো দিনের কথা। আর এই আয়নাটাকেও দেখো, এইটু কি ঘোষবাবু। আর এদিকে রয়েছে এই যে এখানে একটা রুম আছে, খাট রয়েছে সেখানে। আর এখান থেকে বেরিয়ে গিয়ে এই যে আরেকটা লম্বা দালান, দেখো তোমরা সেই ফ্যানগুলো, সিলিংগুলো দেখো। এখন আমরা চট করে এগুলো দেখতেই পাই না, অথচ মিস্টার ঘোষ প্রত্যেকটা ভাগ্যিস ক্যাপচার করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি তো ওপরে যাইনি ছাতা, আমি তো যে কত বড় মিস করেছি পরে আমি জানতে পারলাম যে এরকম ওপরে পোষানো এত সুন্দরভাবে রয়েছে। তো এখানে দেখবে মিস্টার ঘোষ আবার আয়নায় টুকি দেবে, সবাই দেখতে পাবে। এই দেখো টুকি দিয়ে দিল, কিন্তু খুব ভালো ক্যামেরাম্যান ফোকাস করেছে। আর প্রত্যেকটা দেখো কোণায় কোণায় সেই পুরনো ঐতিহ্য রয়েছে, সেই ছবিগুলো সেই রকমই এখানে দিয়েছে। আর এখান থেকে গিয়ে আরেকটা ভুলভুলাইয়ার কুঠুরিতে ঢুকবে, বাট সেখানে এন্ড পয়েন্ট, ওখানে আর আমি যেতে দেখিনি, ওই দিকটা পুরো লক করা। তো দেখো এখান থেকে এই যে দাঁড়াও, এই সাইডটা দিয়ে দেখবে, এখানটা দিয়ে দেখতে পাবে দুর্গা মন্দিরটা, যেখানটা দুর্গা পুজোটা হয়। এই হচ্ছে সেই জায়গাটা যার সামনে সেই অর্কেস্ট্রার গান বাজনা চলছিল। আর এই যে দালানটা সাইডে রয়েছে ডান দিকে, এইখানটাতে কিন্তু দুর্গা পুজো হয়। আর এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, সেটা আমি পরে জানতে পারলাম। তো আমার খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এসে অনেকগুলো কাজ ছিল, সেগুলো মেটালাম। জোজোকে খেতে দিলাম, সানি খেলো, তারপরে চিনি ফ্রেশ হলো, আমি ফ্রেশ হলাম, বাথরুমে গিয়ে জোজো যা কাজকর্ম সেরে রেখেছিল সেগুলো সব ধুলাম। বাসন ছিল টুকটাক কিছু, একবারে ধুয়ে নিলাম, নিয়ে একবারে নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে
ওই চ্যানেলে ছোট্ট করে একটা ভিডিও পোস্ট করে জাস্ট 1 মিনিটে ঘরে আসলাম, যত জুয়েলারি বাড়ির বাইরে ছড়ানো ছিটানো ছিল এতক্ষণে হাওয়া লেগে গেছে, কথাও না জড়িয়ে যাচ্ছে, পান খেয়েছি জিভ ফুলে গেছে। যাই হোক, মনে হয় ভুল পান খেয়ে ফেলেছে, মানে মিষ্টি পানের জায়গায় মনে হয় অন্য পান খেয়ে ফেলেছে, যার জন্য না সেই জিভ ফুলে যায়, দেখবে পান খেলে পরে কেমন একটা ওইটা একটা হয়েছে, নাহলে মিষ্টি পানে কিন্তু এমন হয় না। তো যত জুয়েলারি ছিল সেগুলোকে সমস্ত সেট করে ঢুকিয়ে দিলাম, কারণ এই জায়গাটা বিছানা হবে, মিস্টার ঘোষ শোবেন। বাইরে টিভি দেখছে, কি বিরক্ত লাগছে, বুঝছি এই হলো ব্যাপার। চিন্টু এখনও ঘুমায়নি, ওই দেখো খেজুরটা শুয়ে আছে, বা তো এই হলো ব্যাপার। খুব ভালো কাটলো বিয়েবাড়ি, খুবই ভালো কাটলো। ছেলের বাড়ির আদর আপ্যায়ন খুব ভালো, ছেলের মায়েরও ব্যবহার খুব ভীষণ ভালো, দেখলে মনে হচ্ছে না প্রথম পরিচয়। এই হলো ব্যাপার। তো চলো, ব্লগটা যতটুকুই হলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আগামী দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।